ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে আমি জনগণের উদ্দেশ্যে আজকে উৎসর্গ করলাম। জনগণের কল্যাণ এবং মানব প্রেমই হোক আমাদের আসল পরিচয়। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সকে এসবের পায়ে। বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি বলতেন, যত্র জীব তত্র শিব। তিনি বলতেন, শিব জ্ঞানে জীব পূজা। মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব লুকিয়ে রয়েছে। এখানে যে আমাদের শিখ সমাজের আশীর্বাদকরা এসেছেন, এখানেও আপনি যদি গুরু নানকজি দেখেন, সেখানেও দেখবেন শুধু সেবার কথা বলা হয়েছে। সেখানে মানুষকে কিভাবে সেবা দান করা যায় সেই 5টা কথা বলে গেছেন গুরুজি। তাই সবাই মিলে আসুন, মানব সেবার মধ্য দিয়েই আমরা জনতা জনার্দন, যা সাক্ষাৎ নারায়ণ রূপী ভগবান, তাকে আমরা খুশি রাখি, ভালো রাখি। শুধু মুখের নামের দলের পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন হোক, এই প্রার্থনা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অফিসে যাব। আপনারা এত ভিড়, প্রচুর মানুষ এসেছেন, হয়তো সবার ঢোকা সম্ভব হবে না। যারা বয়স্করা আছেন, যারা সমাজের বিভিন্ন অংশের নেতৃত্বরা আছেন, আপনারা আমার সঙ্গে দেখা করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের অন্তত প্রত্যেক দিন পরিষেবা পাবেন 10টা থেকে রাত্রি 8টা, এবং মাসে 2টো দিন আমরা এখানে পাবেন, আমাকে 2-3 ঘন্টা করে পাবেন। একটু শৃঙ্খলার সঙ্গে যারা দেখা করতে চান তারা নাম ফোন নাম্বার আগে জানিয়ে দিয়ে যাবেন, আমি ডেকে নেব, যাতে আপনিও সঠিকভাবে কথা বলতে পারেন আর অন্যরাও পরবর্তীকালে সুযোগ পায়। তার জন্য ন্যূনতম শৃঙ্খলা মানার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে মানব সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। সেখানে প্রত্যেক দিনেই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পরিষেবা সাধারণ মানুষ পাবে, এবং সপ্তাহে 2 দিন এই মানব সেবা কেন্দ্রে মুখ্যমন্ত্রী আসবে, এই কথা দিলেন ভবানীপুরের মানুষকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ভবানীপুরে কোনো অন্যায় হবে না, গুন্ডাগিরি, মস্তানিগিরি, তোলাবাজি, সিন্ডিকেট আর নেই। এবার আইনের শাসন প্রতিষ্ঠা করে এই মানব সেবাই শ্রেষ্ঠ সেবা। প্রত্যেক ধর্মেতে লেখা আছে, শিখ ধর্মের মানুষেরাও এগিয়ে এসেছে, শিখ ধর্মে লেখা আছে মানব সেবা। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে মানব সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। সেখানে প্রত্যেক দিনেই পরিষেবা সাধারণ মানুষ পাবে। মুখ্যমন্ত্রীও আসবে, যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করবে, সাধারণ মানুষের সাথে আলোচনা করে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে। প্রত্যেকদিন সপ্তাহে 2 দিন ভবানীপুর মানব সেবা কেন্দ্র উপস্থিত থাকবেন। ভবানীপুরের মানুষ যাতে পরিষেবা পায়, প্রত্যেক জিনিসেই পরিষেবা পায়, ভবানীপুরের মানুষের কাছে মুখ্যমন্ত্রী আছে। ভবানীপুরের মানুষ 15 বছরের অন্যায় অত্যাচারের মমতা সরকারকে জবাব দিয়েছে, বিজেপিকে আশীর্বাদ দিয়েছে, শুভেন্দুকে ক্ষমতায় নিয়ে এসেছে এই মানব সেবা করার জন্য। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে আগেও বলেছিলেন যে ভবানীপুরে মানুষ ভোট দিয়েছে,
15,000 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। তাই ভবানীপুরের মানুষকে পরিষেবা দেওয়া হবে। সেই পরিষেবার জন্য এক মানব সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। সেখানে প্রথমেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে পুজো করলেন। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি বসিয়ে সেখানে পূজা করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। এই ভবানীপুরে মানব সেবা কেন্দ্রে সাধারণ মানুষকে পরিষেবা দেবে। আর যারা যারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে চায় তাদের ফোন নাম্বার, তাদের নাম আগেই জমা করতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী তাদেরকে সময় দেবে। ভবানীপুরের মানুষকে পরিষেবা দেবে। বঙ্গ বিজেপি যত ধরনের সংকল্প আছে সমস্ত কিছুই ভবানীপুরের মানুষ পরিষেবা পাবে। তার জন্যই এক মানব সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। সাধারণ মানুষ যাতে সেই মানব সেবা কেন্দ্রে পরিষেবা পায়। তৃণমূল সরকার আমলে কোনো কিচ্ছু ছিল না। এই নয়া সরকার এসে উদ্যোগ নিচ্ছেন মানব সেবা কেন্দ্র। মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মানুষ পছন্দ করে না। তৃণমূল তো একেবারে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। তাই এই বিজেপি ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি জায়গায় জিতেছে, নন্দীগ্রামে এবং ভবানীপুরে। নন্দীগ্রাম সংবিধান অনুযায়ী একটা যে কোনো জায়গা ছাড়তে হবে, তার জন্য নন্দীগ্রামকে ছেড়েছে। এই ভবানীপুরের প্রার্থী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের মানুষ গাদে ভোট দিয়েছে, 15,000-এর বেশি ভোটে জয়লাভ করেছে। তাই ভবানীপুরের মানুষকে আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভবানীপুরের মানুষকে পরিষেবা দেওয়া হবে।